আমরা একটা জরিপ করতে চাই, যে জিনিসটা সম্ভাব্য হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ তো মাঠে নাই এবং জামায়াতে ইসলাম মানে হচ্ছে এটার সাথে হেফাজতে ইসলাম আছে, এদের সাথে চরমোনাই বা ইসলামী আন্দোলন আছে। তারা রাইট নাও একটি টিম। অপরদিকে বিএনপি সিঙ্গেল টিম, বা বৃহত্তর। আপনি কি মনে করছেন এই মুহূর্তে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণ কাকে ভোট দেবে? জামায়াতে ইসলামের দলকে ভোট দেবে নাকি বিএনপিকে ভোট দেবে? অথবা বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ যে লুটপাট চালিয়েছে, শোষণ করেছে, দুর্নীতি করেছে, সেগুলা 100 থেকে বিএনপির হাতে গেলে কত % কমবে? অপরদিকে জামায়াতের হাতে গেলে 100 থেকে কত শতাংশ কমবে? আপনি ভোটার হিসেবে নিচে লিখতে থাকেন। আমরা বাকি বিষয়ে আলোচনা করছি। বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন 50 থেকে 100টা নিউজ দেখি যে নিজেরা জবরদখল, লুটপাট, চাঁদাবাজি, প্রতিদিন এমন ঘটনা ঘটছে। তবে ব্যতিক্রম হচ্ছে বিএনপি, হাই কমান্ড। এরকম পরিস্থিতি দেখে জনগণের মধ্যে একটা রিয়েকশন হচ্ছে। অপরদিকে আপনি দেখেন জামাতে ইসলামের পলিটিক্যাল সিস্টেম বা এথিক্স। গণমাধ্যমে জামাতের আমির সাক্ষাৎকারে বলছে দীপ্তি চৌধুরীকে, যে প্রকাশ্যে বা গোপনে জামায়াত কোন কর্মীরা যদি আকাম হুকাম করেন, পারলে প্রমাণ দেন। 71 নিয়ে একটি বক্তব্য দিয়েছে, তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা আছে যে 71 নাকি জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই। এখন ডক্টর মুহাম্মদ ইউনূস যদি একটা শর্ট নির্বাচন দেয়, তবে সেই ক্ষেত্রে ক্ষমতা আগামী 6 মাস পরে যদি নির্বাচন দেয়, প্রেডিকশন বলছে, প্রতিদিন পত্রিকার খবরগুলো মানুষ দেখে ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ। তবে ওই যে বলছিলাম, হাই কমান্ড ভিন্ন। তারেক রহমান দেখেন জনগণের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন, যেটা বিএনপি জীবনেও করে নাই। যেমন প্রথম দেখেন, সারা বাংলাদেশে একটা পোস্টারিং করা শুরু হয়ে গেছিল, মনে হয় যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। এগুলা সব তুলে দিয়েছে তারেক রহমানের নির্দেশে। কারণ মানুষ এগুলা পছন্দ করে না, তিনি কিন্তু এটা বুঝতেছেন। পাশাপাশি বিএনপি হাই কমান্ডে যারা আছেন, ফখরুল ইসলাম বা রুহুল কবির, তারা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ করে ভালো মানুষ, তাদেরকে আসামি করা যাবে না, তবে মামলা দেওয়া যাবে না এবং তার উপরে মব জাস্টিস করা যাবে না। হাই লেভেল এটা বলতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চেইন ও কমান্ড লোয়ার লেভেলে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এটা মানে না। বিপরীত দিকে জামাতের একটা ডিফারেন্স চিত্র আছে, উপর লেভেল থেকে যা বলে সেটা তারা ফলো করে। আর এই কারণেই জামাতের রাজনীতিতে কন্ট্রোলিং ইস্যুটা খুবই শক্ত। এছাড়াও নরমালি ধান্দাবাজি, লটপাট, ইভটিজিং, জিপি স্ট্যান্ডের টাকা তোলা, বালুরঘাট দখল করা, তারা আবার এই লেভেলে এই কাজগুলা করে না, কিন্তু তারা আবার উপর লেভেলের খেলা খেলে। ওই খেলাতে আবার আমার আপনার যাওয়ার সুযোগ নেই। তারা সিস্টেমে খেলে। বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল তখন জায়গার দাম অনেক বেড়ে গিয়েছে, কারণ তখন জামায়াত বিএনপি এক ছিল। তখন মনে করেন একটা এলাকায় যে জায়গা আছে, তাদেরও পয়সা আছে, তারা বিশাল বিশাল জায়গা কিনে ওগুলোতে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে। কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরাসরি পাবলিকের পকেট কাটে। এটা 5 to 10% কর্মী করে। আমরা আছি এ দলে, এই কাজগুলো আমরা করি। এরকম প্রেক্ষাপট যেটা এখন দেখা যাচ্ছে, মব জাস্টিস বলেন, বিভিন্ন জায়গায় যা ঘটছে, সকল ঘটনা যদি আরো 6 মাস ঘটতে থাকে, বিভিন্ন জায়গায় বিএনপি উদ্যোগ নিচ্ছে এবং দলীয়ভাবে বিএনপি তাদের নেতাকর্মীদের যারা অপরাধ করতেছে তাদের শাস্তি দিচ্ছে, যেটা আগে কখনোই ছিল না, বা তারা এই কাজটা করছে। সকল কিছু করার পরেও যে জিনিসটা আমজনতা চায়, একটা সিস্টেম রাষ্ট্র হবে যেখানে শান্তি থাকবে, আরামে বসবাস করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, কাটাকাটি, মেয়েরা বের হলে ইভটিজিং হবে না, ধর্ষণ হবে না। এই বিষয়গুলোকে যদি আমরা হিসাব করি, তাহলে জামায়াতে ইসলাম যেভাবে তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছে, যা এক্স গুড রেপুটেশন, আর বর্তমানে বিএনপির এক্স ব্যাড রেপুটেশন, প্লাস রাইট নাও বর্তমান সাংঘর্ষিক। তবে হাই কমান্ডোরা প্রাণ দিয়ে চেষ্টা করতেছি লোয়ার লেভেল কন্ট্রোলে নাই। এরকম যদি হয়, একটা সিদ্ধান্ত নিতে হয়, চট করে একটা ইলেকশন দিতে হবে, তখন বিএনপির যে রেপুটেশন, তারা নির্বাচনে জয়ী হতে পারবে না। লোয়ার লেভেল কন্ট্রোলে নাই, এরকম যদি হয় যে একটা সিদ্ধান্ত, চট করে একটা ইলেকশন দিতে হবে, অথবা বিএনপি মাশাল্লাহ যেভাবে চলছে, মানে নেগেটিভলি আর কি, একদম 5% নেতাকর্মী যারা পুরা দলটার বদনাম করছে। মানুষ এখন ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ জাসদকে তো ভোট দিলাম, এবার জামায়াতকে দেখি।
এই ফিলিংসটা মানুষের মধ্যে চলে আসছে। এটা মাথায় রাখেন। এখন সুষ্ঠু নির্বাচন কখন হয় সেটা তো আমরা জানি না, বার পরিস্থিতি কিন্তু বিএনপির জন্য রেড জোনে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় যাইতে না পারলে এ 5% যারা লুটপাট করে তাদেরকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবে না। কারণ প্রশাসন এখন ফাংশন করছেন না, এখনই আপনারা যে লুটপাট খুন করতেছেন এগুলা তো একটা ভিন্ন রকম দৃশ্যপট তৈরি করছে। ভাবছেন ক্ষমতায় গেলে সব তারের মতো সোজা হবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে তো আপনাকে পরীক্ষাটা দেওয়া লাগতেছে। বিএনপির জন্য এটা একটা রেড জোন, এটাকে ওভারকাম করতে হবে। সামাহাও দলকে কন্ট্রোল